এক্সামের আগে আমরা কিন্তু সবাই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো ফলো করি, কারণ আমরা জানি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। সেরকমই যাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল রয়েছে GCC3 ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তাদের 2020-21-22-এর প্রিভিয়াস 3টে বছরের কোয়েশ্চেন পেপারই তোমাদের আজকের ভিডিওতে আলোচনা করব, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের কোন কোন প্রশ্নগুলো পরীক্ষা এসেছে, কোন কোন প্রশ্নগুলো শর্ট কোয়েশ্চেনগুলো রিপিট আসছে বা কিছু। তো চলো ফার্স্টেই আগে আমরা একটু কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নিই। তো তোমরা সকলেই জানো যে তোমাদের ফুল মার্কস হচ্ছে 65, তার মধ্যে 1 মার্কসের তোমাদের 15টা প্রশ্ন থাকে। তারপরেই থাকে মডিউল 1, যেখানে তোমাদের 10 মার্কসের একটা এবং 15 মার্কসের একটা লিখতে হয়। তারপরে চলে আসে মডিউল 2, সেখানেও একইভাবে 10 মার্কসের একটা এবং 15 মার্কসের একটা লিখতে হয়। সেখানে অবশ্য তোমাদের একটা করে অর দেওয়া থাকে। এই গেল তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা। এবার চলো 2020-র কোয়েশ্চেন পেপারটা দেখে নিই। যেরকম বললাম যে 1 মার্কসের 15টা থাকে। প্রথমেই দেখো ক নম্বরে আছে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন। খ মৌলিক অধিকার বলতে কি বোঝায়। গ ভারতীয় সংবিধানে উল্লেখিত দুটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো। ঘ ভারতীয় যুক্তরাষ্ট্রে কতগুলি অঙ্গরাজ্য আছে। ঙ বর্তমানে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা কত। চ ভারতের সংবিধানের কোন কোন ধারায় জরুরি অবস্থার কথা বলা হয়েছে। ছ লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন আহ্বান করেন কে। জ হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত। ঝ ভারতীয় সংবিধান সংশোধনের কতগুলি পদ্ধতি আছে। ইঙ রাজ্যপালের একটি শাসন বিভাগীয় ক্ষমতার উল্লেখ করো। ট রাজ্যের আইনসভার দুটি কক্ষের নাম কি। ঠ ভারতের দুটি আঞ্চলিক দলের নাম লেখো। ড স্বাধীন ভারতের একটি আদিবাসী আন্দোলনের নাম লেখো। ঠ ভারতের জাত ব্যবস্থা টিকে থাকার একটি কারণ উল্লেখ করো। এবং শেষ প্রশ্ন ভারতের যে কোনো দুটি নির্বাচনী সংস্কারের উল্লেখ করো। ছিল তোমাদের 1 মার্কসের 15টা প্রশ্ন। এরপরেই দেখো চলে আসছে মডিউল 1, যেখানে তোমাদের 10 মার্কসের প্রশ্নটা রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো এবং খ ভারতের লোকসভার স্পিকারের কার্যাবলী আলোচনা করো। এই দুটোর মধ্যে কিন্তু তোমাদের যে কোনো একটা 10 নম্বরে লিখতে হবে। এবার দেখো 3-এর দাগের অর্থাৎ 15 মার্কসের যে দুটো প্রশ্ন থাকে সেটা হলো ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতা বন্টনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এবং খ ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা তোমাদের লিখতে হবে। এবারে দেখো মডিউল 2, যেখানে তোমাদের একইভাবে 10 নম্বরের একটা এবং 15 নম্বরের একটা। ফার্স্টে দেখো 10 নম্বরের কয়ের দাগের কি আছে, ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা বর্ণনা করো এবং খ ভারতের স্থানীয় শাসন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো। দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা তোমাদের লিখতে হবে। এবার 15 মার্কসে দেখো ভারতের আঞ্চলিকতাবাদের উৎসগুলি ব্যাখ্যা করো এবং খ ভারতের নারী আন্দোলনের একটি টিকা লেখো। এই দুটোর মধ্যে কিন্তু 15 মার্কসে যে কোনো একটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো যারা ইংলিশ ভার্সন আছে তাদের কোয়েশ্চেন আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনশট মেরে নিতে পারো। তো এইভাবে কিন্তু দেখো তোমরা যদি প্রতিটা কোয়েশ্চেন পেপার জানতে পারো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এর মধ্যে থেকে কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন তোমাদের রিপিট আসছে, বড় কোয়েশ্চেন রিপিট আসছে, তোমরা কিন্তু চাইলে বুঝে যাবে। আর ভিডিওটা যদি হেল্পফুল মনে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার চলো দেখে নিই 2021। এখানেও একইভাবে তোমাদের দেখো প্রথমেই 1 মার্কসের 15টা প্রশ্ন আছে, যেখানে প্রথমেই আছে কয়ে ভারতের সংবিধান রচনাকারী সংস্থাটির নাম কি। খ ভারতীয় সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত দুটি বিষয় উল্লেখ করে। গ কত সালে প্রস্তাবনাতে সমাজতন্ত্র শব্দটি সংযোজিত হয়েছিল। ঘ ভারতীয় সংবিধানের উল্লিখিত একটি মৌলিক কর্তব্যের উল্লেখ করো। ঙ ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। চ ভারতের পার্লামেন্টের যে কোনো একটি কমিটির নাম লেখো। ছ স্বেচ্ছাধীন ক্ষমতা কে ভোগ করেন। বর্গে জ ভারতীয় সংবিধান সংশোধন সংক্রান্ত ধারণাটি লেখো। ঝ অর্থ কমিশনের একটি কাজ উল্লেখ করো। ইঙ সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করে। ট গ্রাম পঞ্চায়েতের একটি কাজ উল্লেখ করো। ঠ ভারতের দল ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। ড জেলা পরিষদের গঠন লেখো।
ঢ ভারতের নারী আন্দোলনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবং শেষ প্রশ্ন, ভারতের যে কোনো একটি জাতীয় দলের নাম লেখো। এবার দেখো মডিউল 1, যেখানে তোমাদের প্রথমেই 10 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে। দেখো দুটো দেওয়া আছে, ক ভারতে কেন্দ্র ও রাজ্যের আইনগত সম্পর্কটি আলোচনা করো, এবং খ ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারাটি আলোচনা করো। এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো ইচ্ছামতো একটা তোমাদের লিখতে হবে। এবার দেখো 3 দাগের, যেখানে তোমাদের 15 মার্কসের যে কোনো একটা লিখতে হবে। দেখো প্রথমেই আছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, এবং খ ভারতের কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা তোমাদের লিখতে হবে। এবার হলো মডিউল 2, যেখানে প্রথমে একইভাবে তোমাদের 10 নম্বরের একটা লিখতে হবে। দেখো প্রথম প্রশ্ন আছে ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। খ ভারতের আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণগুলি উল্লেখ করো। এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা তোমাদের লিখতে হবে। এবার দেখো 15 মার্কসের কয়ে আছে জোট রাজনীতি বলতে কি বোঝো? ভারতের জোট রাজনীতির বিকাশ ও ভবিষ্যৎ আলোচনা করো। 5 + 10 15। ক্ষয়ে আছে 1970-এর দশক থেকে, এরপরে তোমাদের এটা তো গেল 2021-এর প্রশ্ন। এবার দেখো তোমাদের আসছে 2022-এ। তার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি কেউ এডুকেশন, সোশিওলজি বা হিস্ট্রি অনার্স পাস, জেনারেল যা পড়তে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, এছাড়াও কিন্তু ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আচ্ছা, এবার চলো 2022-এর কোয়েশ্চেন পেপারটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো একইভাবে যেখানে 1 মার্কসের 15টা প্রশ্ন থাকে। প্রথমেই দেখো ক নম্বরে আছে কোন কমিশনের সুপারিশে ভারতের জন্য সংবিধান রচনার কাজ শুরু হয়েছিল? খ কত সালের প্রস্তাবনাতে সমাজতন্ত্র শব্দটি সংযুক্ত হয়? গ ভারতীয় সংবিধানে উল্লেখিত দুটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো। ঘ ভারতীয় যুক্তরাষ্ট্রের একটি যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য উল্লেখ করো। ঙ ভারতের রাজ্য তালিকাভুক্ত যে কোনো দুটি বিষয় উল্লেখ করো। ভারতের রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কি? ছ রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? বর্গে জ ছায়া মন্ত্রিসভা কি? ঝ হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? ইঙ পশ্চিমবঙ্গের আইনসভা কয়টি কক্ষ বিশিষ্ট? ট ভারতীয় সংবিধান সংশোধনীর কয়টি পদ্ধতি আছে? ঠ ভারতের দলিল ব্যবস্থার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। ড কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স বইটি কার লেখা? ঢ ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের একটি কারণ উল্লেখ করো। এবং লাস্ট প্রশ্ন ভারতের নির্বাচন কমিশনের একটি কাজ উল্লেখ করো। আচ্ছা, এই কটা ছিল তোমাদের 1 মার্কসের 15টা প্রশ্ন। এবার দেখো মডিউল 1, যেখানে তোমাদের 10 নম্বরের একটা এবং 15 নম্বরের একটা লিখতে হয়। ফার্স্টেই দেখো 10 নম্বরের যে প্রশ্নগুলো আছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো এবং লোকসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। এর মধ্যে তোমাদের যে কোনো একটা লিখতে হবে। তারপর 3 দাগের, যেখানে 15 মার্কসের দুটো প্রশ্ন আছে, তার মধ্যেও তোমাদের যে কোনো একটা লিখতে হবে। 3 দাগের কয় কি আছে দেখো, ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি ব্যাখ্যা করো। এবং খ ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা তোমাদের লিখতে হবে। এবার চলে আসছি মডিউল 2, যেখানে তোমাদের একইভাবে 10 নম্বরের একটা এবং 15 নম্বরের একটা লিখতে হবে। দেখো মডিউল 2, যেখানে 4 নম্বরের কয়ের দাগের প্রশ্নটা আছে, ভারতের যে কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এটা তোমাদের 6+4 আছে, মোট 10। এবার দেখো ক্ষয়ে আছে ভারতীয় সংবিধানের 73তম ও 74তম সংশোধনের তাৎপর্য বর্ণনা করো। দুটোর মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা লিখতে হবে। এবার দেখো 15 মার্কসের যে দুটো আছে, সেটা হলো 1990 থেকে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এবং খ ভারতের পরিবেশ আন্দোলনের ওপর একটি টিকা লেখো। এইটাই হচ্ছে তোমাদের 15 নম্বরের দুটো প্রশ্ন, যার মধ্যে কিন্তু যে কোনো একটা তোমাদের লিখতে হবে। এরকমই যদি তোমরা অন্যান্য সাবজেক্টের কোয়েশ্চেন পেপার, সাজেশন, বিভিন্ন নোটস, ইনফরমেশন পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে কিন্তু তোমরা সেই সব সবার আগে পেয়ে যাবে। এবং আমি সোশিওলজি, এডুকেশনের শর্ট কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেনের নোটসও কিন্তু দিয়ে থাকি। সেসব পেতে চাইলে অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আচ্ছা দেখো, তোমাদের যারা ইংলিশ ভার্সন আছো তাদেরও কিন্তু কোয়েশ্চেন পেপারটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। আজকের ভিডিও এতটাই। ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পারলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এইভাবেই পাশে